সামনে যাবে না, লাইটটাকে উল্টো দিক থেকে মেরে রেখে দিয়েছে। উল্টো লাইট কে মারেছে ভাই? আরে লাইটটাকে ওদিক দিয়ে বেরো, কেউ যাবে सर। जो इंसिडेंट हुआ है किस बारे में क्या कहेंगे सर? इंसिडेंट बहुत शर्मनाक इंसिडेंट हुआ है। প্রথমত আপনারা জানেন যে যে কোনো ক্রাইম যখন ঘটে সেই ক্রাইমের একটা মোটিভ হয়। আমরা বুঝতে পারছি না যে এই সিভিক ভলেন্টিয়ারের মোটিভটা, কোনো মোটিভ ছাড়া তো কেউ কিছু করতে পারে না। আমি কাউকে খুন করব, তো আমার তার সাথে শত্রুতা থাকতে হবে, তবে না তাকে খুন করার মোটিভ বা খুন করার মতো মানসিকতা আমার মধ্যে জন্মাবে। হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল আপনি খুন করে দিলেন, এরকম তো হয় না। পেছনে মোটিভটা কি পরিবারও বুঝতে পারছে না, আমরাও বুঝতে পারছি না। আমি আগেই বলেছি যে এটা কেন কিভাবে হচ্ছে, এবং গতকালও যেভাবে তাড়াহুড়ো করে পুরো ব্যাপারটা, আমাদের অগ্নিমিত্রা পাল এবং কৌস্তব বাগচি দুজনেই গতকাল ছিলেন, সজল ঘোষ ছিলেন, যেভাবে পুরো বিষয়টাকে তাড়াতাড়ি করে দিতে হবে এরকম একটা বিষয় চেষ্টা চলেছিল গতকাল পুলিশের তরফ থেকে। পুলিশ দিয়ে ব্যারিকেড করে কাউকে দেখা করতে দেওয়া হবে না, মিডিয়ার ফোন ধরা যাবে না, এবং নানা ধরনের অনেক কিছু হয়েছে। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নাকি ফোন করেছেন, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ভালো কথা, কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার কেন প্রয়োজন পড়বে যে তারপরে পুলিশ স্টেপ নেবে? তার মানে প্রতিটা কেসে এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী ফোন করবেন সেখানে অ্যাকশন হবে, অন্য কোথাও অ্যাকশন হবে না। পুলিশ প্রথমে বলেছিল আত্মহত্যার ঘটনা, পরবর্তী সময় সেই পুলিশই বলছে যে না, একজনকে পাওয়া গেছে, সে নাকি করেছে, সেটা পুলিশ, এবং সে আবার পুলিশের লোক, সিভিক ভলেন্টিয়ার বা এরকম কিছু বলছে। আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, পুলিশ তো কোনো প্রেস কনফারেন্স করেনি। চাই না, এখানে শান্তিপূর্ণ অবস্থান চলছে, আমাদের নিরাপত্তা এবং দৃষ্টান্তমূলক চলছে। যারা এই আন্দোলন করছেন, ডাক্তারবাবুরা, সম্মানীয় ডাক্তারবাবুরা, তাদের এই আন্দোলনের প্রতি পুরো নৈতিক সমর্থন আছে, এবং আমরাও সেটা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি, রাজনীতির জায়গা নেই। আজকে এনাদের পরিবারের মেয়ের সাথে হয়েছে, কালকে আমার মেয়ের সাথে হতে পারে, আপনার পরিবারের মেয়ের সাথে হতে পারে। রাজনীতি পরে আসবে, কিন্তু আমাদের এই ধরনের হিনিয়াস ক্রাইম, যাকে ইংরেজিতে বলে, সেই হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এবং তদন্তটা সঠিক হওয়া চাই। তদন্ত সঠিক হচ্ছে কি, আমরা বিভিন্ন জায়গা থেকে কানাঘুষো শুনছি, আমাদের কাছে তথ্য প্রমাণ নেই। আমি আগেই বলে দিচ্ছি যে কোনো একজন ইন্টার্নের নাকি ইনভলভমেন্ট আছে, তাকে বাঁচানোর নাকি চেষ্টা। এটা নির্ভয়ের চাইতে কোনো অংশে কম নয়, এটা কামদুনির চাইতে কোনো অংশে কম নয়। মুখ্যমন্ত্রী সুইসাইড বলে খবর দিল, কি উদ্দেশ্য? কেন পুলিশ গোটা ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইল? কেন হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি যারা অপরাধী হাসপাতাল, তাদের লোকদের নিয়ে একটা কমিটি করে দিল? কেন কেন মাকে, বাবাকে, বাকিদের সঙ্গে কথা বলতে দিল না? এবং তারপর সবাই দেখেছেন যেভাবে বাবাকে টালা থানায় আটকে রাখা, মাকে প্রিন্সিপালের না কার ঘরে গিয়ে আটকে রাখা, বডি নিয়ে চলে আসা, এলাকায় কার্যত বেওয়ারিশের মতন করে ফেলে দেওয়া, কার্যত বেওয়ারিশের মতন। গোটা রাজ্যের, বিশেষ করে ওখানকার ছাত্র এবং বাকি যারা আছেন, তারা সবাই মিলিয়ে প্রতিবাদ করেছেন, মিডিয়া হইচই করে উঠেছে। তবে লোকে জেনেছে, তাহলে তো পুরোটাকে গুম করে দেওয়ার মনোভাব ছিল, পুরোটাকে ধামাচাপা দেওয়ার মনোভাব ছিল। যারা ধামাচাপা দিতে চেয়েছেন তারা অপরাধী, এবং এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে যে পুলিশ এই অপরাধ করেছে তার উপর ভরসা রাখা যায় বলে আমি মনে করি না। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হতে হবে, এবং অপরাধীর যথাযথ শাস্তি, এর বিচার আমরা চাই। এটা নির্ভয় চাই। আমরা কিচ্ছু মনে করছি না। আপনারা ওর মা বাবার সঙ্গে কথা বলুন। মা বাবার একমাত্র মেয়ে, মা বাবা দুজনে মিলে সেলাই করে মেয়েটাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে। 6 মাস পর মেয়েটি এমডি হতো। সেই মেয়েটিকে ধর্ষণ করে খুন করার পর যে পুলিশ প্রশাসন আর হাসপাতালের যে প্রিন্সিপাল,
যারা এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন, পোস্টমর্টেম যাতে না করা যায়, বডিটাকে লোপাট করে দেওয়ার চেষ্টা করছেন, তাদের প্রশ্ন করুন তারা কি করতে চান মেয়েটার সাথে। একজনের পক্ষে তো সম্ভব নয় দিদি এটা। তো যে কেউ দেখতে পারে বুঝতে পারে যে একজনের পক্ষেও যে ধরনের ইনজিওরিও রয়েছে, চোখ খুবলে নিয়েছে, পেলভিক ইনজিওরি, পা ভেঙে গেছে, একটা মেয়ের সঙ্গে একজন মানুষ এতটা অত্যাচার করতে পারে যদি ওটা দলবদ্ধভাবে ক্রাইম না হয়? কাদের বাঁচানোর চেষ্টা করছেন, কাকে শিখণ্ডী তৈরি করে, এটা আমাদের ভাবা উচিত, কাদের হাতে আমরা দায়িত্ব দিয়েছি। দেখুন আমি তো গোয়েন্দা নই, কিন্তু যেটুকু আমার সাধারণ বুদ্ধি বলে একজন মানুষের পক্ষে একটা মেয়েকে ওইভাবে নির্যাতন করা সম্ভব নয়।